আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে স্লিপ 2024-25 অর্থ বছরের আমরা যে বরাদ্দের জন্য ভাউচার জমা দিয়েছি অনেকেই, এবং এই বরাদ্দের আমাদেরকে সরকার নির্ধারিতভাবে একটা ভ্যাট এবং ট্যাক্স জমা দিতে হয়। সেটি আমরা কিভাবে অনলাইনে দিতে পারি সে বিষয়ে ভিডিওটি আমরা দেখব। তো কথা না বাড়িয়ে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পর আমরা ব্রাউজারের ব্রাউজারের সার্চ অপশানে গিয়ে লিখব এ চালান। অর্থাৎ এ চালান লিখে আমরা এন্টার করলে আমরা আমাদের যে অনেকগুলো ওয়েবসাইট এখানে দেখতে পাবো। প্রথম যেটি আছে অটোমেটেড চালান সিস্টেম আইবাস, আমরা এটাতে ক্লিক করব। এতে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো দেখা যেতে পারে। এছাড়াও জানাই রাখি যে আমরা এই সফটওয়্যার এই ওয়েবসাইটে আমরা একটি ইউজার অ্যাকাউন্ট খুলেও আমরা কাজটি করতে পারবো। তো আমাদের যেহেতু সেটি প্রয়োজন নেই, আপাতত আমরা সেটি করছি না। তো আমাদের এই চালান জমা দিতে আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা জমা দিতে গেলে আমাদেরকে যেতে হবে এনবিআর এর জমা নামক অপশনে যেতে হবে। এখান থেকে সাব অপশন আমরা আয়করে ক্লিক করলাম। আয়করে ক্লিক করার পর আমাদের এখানে টিআইএন এর বিষয়টি আছে, এটা আমরা অপশনাল যেহেতু আমরা সেহেতু দিচ্ছি না। কর বর্ষ 2024-25 এটা ঠিক থাকবে। ঠিক থাকার পর আমাদের আয়করের ধরন, অর্থাৎ আমরা কিসের আয়কর দেব, আমাদের এখানে দুইটি অপশনের মধ্যে আমরা নিচের অপশনটি কোম্পানি ব্যতীত অন্য ব্যক্তি কর্তৃক দেয়া আয়কর সেটি আমরা ক্লিক করলাম, এবং আয়করের ধারার যে ধরনটি আমরা সেটি সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের উৎসে কর, আমরা উৎসে করে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমাদের আয়করের ধারাগুলো আসলে কি সেটি আমরা দেখব। আমাদের যেহেতু স্লিপের যে বিষয়টি সেটিতে গোটা বাংলাদেশ একই ব্যাপার, অর্থাৎ আমরা এটা কতিপয় সেবার উপর 90 নম্বর যেটা দেওয়া আছে যে কতিপয় সেবার উপর পরিশোধ হতে কর্তন নামক এই ধারাটি সিলেক্ট করার পর আমরা এখানে একটি টাকার পরিমাণ বসাবো। এখন এই টাকার পরিমাণটি আসলে কত সেটি আমরা দেখার জন্য আমাদের যদি একটা ভিডিও আছে আমি তারপরও দেখাই দিচ্ছি। এখানে আমরা আমাদের শিক্ষার্থী অনুযায়ী আমরা যে বরাদ্দ পেয়েছি তার প্রথম কিস্তি অনুসারে আমরা এই ভ্যাট এবং ট্যাক্স আজকে জমা দেওয়া শিখবো, যেহেতু আমরা দুইটি কিস্তিতে টাকা পেয়ে থাকব। তো আমরা এখানে প্রথম কিস্তি অনুযায়ী আমাদের 5% আয়কর হিসেবে আমাদের ওই বরাদ্দের আমাদের আসছে 1762.6595 টাকা, যেটি আমরা 1763 টাকা হিসেবে দেখব। এবং ভ্যাটের ক্ষেত্রে আমরা দেখে রাখি একবারই, সেটি হচ্ছে আমাদের 7.5% ভ্যাট যদি আমরা হিসাব করে নিই। যদি এটা হয়তো উপজেলা ক্ষেত্রে কিছু কম বেশি হতে পারে, আপনারা দেখে নেবেন উপজেলা শিক্ষা অফিস থেকেও তথ্যটা জেনে নিতে পারেন। তো এটা 7.5% হলে সেই হিসাবে আমাদের যে টাকা আসে সেটাকে আমরা পূর্ণাঙ্গ হিসেবে 2644 টাকা হিসেবে ধরে নিতে পারি। তো আমরা যেহেতু প্রথমে আয়কর দিচ্ছি, তো আমাদের টাকার পরিমাণটা হবে 1763 টাকা। আমরা এখানে সেই পরিমাণটাই লিখব, 1763, 1767 টাকা। তারপর আমরা ওকে বাটন ক্লিক করার পর আমাদের এখানে কর অঞ্চলের নাম আসবে। তো এই কর অঞ্চলের নামটি আমরা আগে জেনে নেব। আমাদের যেহেতু আমরা জানি যে আমরা যেখান থেকে করতেছি সেটি হচ্ছে রংপুর, আমাদের রংপুর করাঞ্চল যেখানে আমরা সেটা সিলেক্ট করে নেব। আমরা পেয়ে গেছি আমাদের রংপুর করাঞ্চল, এবং আমাদের এখানে হেড অফিসেই আমরা ক্লিক করলাম। করার পর আমাদের দেখবেন যে অটোমেটিক্যালি চলে আসলো ব্যক্তি কর্তৃক দেয়া আয়কর। তো আমরা সেটা ঠিক রাখার পর দেখব যে এখানে অটোমেটিক্যালি টাকার পরিমাণটা চলে আসছে। এরপর যেহেতু আমাদের 3 নম্বর অপশানে আপনারা খেয়াল করেন যে এখানে দেয়া আছে ব্যক্তি কর্তৃক আয়কর, প্রতিষ্ঠান সংস্থা সরকারি প্রতিষ্ঠান। যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠান, সেহেতু আমরা সরকারি প্রতিষ্ঠানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে সরকারি প্রতিষ্ঠানের নাম বা কোড টাইপ করব। যদি আমরা ইতিপূর্বে আয়কর দিয়ে থাকি তাহলে সেই অনুযায়ী কোটার যদি আমরা ইতিপূর্বে আয়কর দিয়ে থাকি প্রতিষ্ঠানের নামে, তাহলে সেই কোড টাইপ করলে এটা চলে আসবে। যদি না আমরা দিয়ে থাকি তাহলে আমরা আমাদের বিদ্যালয়ের নামও লিখতে পারি, উপজেলার নাম লিখেও সার্চ করে নিতে পারি। যে আমরা বিদ্যালয়ের নামেই লিখছি, এখানে আমাদের বিদ্যালয়ের নাম অনুযায়ী আমরা লিখলাম। তো আমরা চেষ্টা খুঁজে বের করব যে সেটি আসলে কোথায় আছে, এবং এখানে সার্ভারে প্রায় প্রতিটি বিদ্যালয়ের নামই থাকবে। এই যে আমরা পেয়ে গেছি সুকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা দেখলাম।
এবং যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে, মূলত আমরা প্রধান শিক্ষকের আইডি দিয়েই ব্যাট প্রদান করে থাকি। অন্য কোনো শিক্ষকের আইডি দিয়ে প্রদান করা যাবে, এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা যদি দেখি যে আমরা একটু চেষ্টা করব প্রধান শিক্ষকের আমাদের আইডি থেকে এটি আমরা আগেই কপি করে নিতে পারি, অথবা আমরা চাইলে কপি করে নিয়ে আমাদের প্রধান শিক্ষকের আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা সেই অনুপাতে এটি পূরণ করব। তো আমরা ক্যালেন্ডার থেকে আমরা বছরটাও ঠিক করে নিলাম, দুঃখিত। অর্থাৎ আমরা তারপর জন্মসাল যেটা আছে সেটি দেওয়ার চেষ্টা করব। জন্মসাল দিয়ে এবং তারিখটি সেট করে দিলে আমাদের এখানে দেখবেন যে চেক এনআইডি নামে একটা অপশান আছে। যদি আমরা দেখি যে চেক এনআইডি নামক অপশানের মাধ্যমে এইরকম স্লো হয়ে আছে, সেটি কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা জন্ম নিবন্ধন বা টিআইএন দিয়েও ভেরিফাই করতে পারি। তো সেক্ষেত্রে আমরা টিআইএন দিয়ে চেষ্টা করতে পারি। যেহেতু আমাদের ভেরিফাইড করা থাকলে সেক্ষেত্রে আমাদের জন্য সেটা সুবিধাজনক হবে। আমরা তার টিআইএন কপি করে নিয়ে সেটা ভেরিফাই করার চেষ্টা করব। আমরা টিআইএন ক্লিক করেছি, টিআইএন দিয়ে ভেরিফাই করার চেষ্টা করতেছি, দেখি কি হয়। এবং মোবাইল নাম্বার, অর্থাৎ সেই শিক্ষকের মোবাইল নাম্বার আমরা দেওয়ার চেষ্টা করব। যে টিআইএন দেব, ঠিক আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে যে সংশ্লিষ্ট টিআইএন এর তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর আমরা ইমেইল নাম্বার প্রযোজ্য নয়, যদি প্রযোজ্য হয়ে থাকে আমরা দিতে পারি, সমস্যা নেই। এরপর আমরা আমাদের অর্থ পরিশোধের যে ধরন, বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের যে বিষয়গুলো আছে এগুলো বর্তমানে কাজ করছে না, বিধায় আমরা সরাসরি ব্যাংক কাউন্টারে জমা দিব। তো সেই ক্ষেত্রে আমরা ব্যাংক কাউন্টার এটাতে সিলেক্ট করার পর আমরা এটা সেভ করব। যদি কোনো মন্তব্য না থাকে সেভ বাটনে ক্লিক করব ইনশাল্লাহ, তাহলে আমাদের এটি একটি চালান ফর্ম প্রস্তুত করবে। অর্থাৎ আমাদের সেটি প্রস্তুত হয়েছে, আমরা ওকে বাটন ক্লিক করলাম। অর্থাৎ আমাদের এটি আইবাস থেকে আমাদের একটা চালান ফর্ম এখানে তৈরি করবে এবং সেটি আমরা এই ডাউনলোডের মাধ্যমে জমা করে নিতে পারবো। এবং সেটি আমরা ডাউনলোড হয়ে গেলে পরবর্তীতে আমরা এটি থেকে আমাদের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা এটা জমা দিতে পারবো, এই টাকার পরিমাণটি। সম্মানিত শিক্ষকবৃন্দ, এরপর আমরা দেখব যে এনবিআর এর মাধ্যমে, অর্থাৎ এনবিআর এর মাধ্যমে আমরা কিভাবে এই প্রতিষ্ঠানের জন্য ভ্যাট জমা দিতে পারি। আমাদের প্রসেসগুলো ঠিক একই রকম। তো আমরা এখানে দেশজ পণ্য ও সেবার উপর মূসক, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইতিপূর্বে দেখেছিলাম আমাদের ভ্যাট এবং ট্যাক্স আমরা ইতিপূর্বে দেখেছি। তো আমরা আবার এখানে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যে আমরা ভ্যাট এখানে উল্লেখ করে নিয়েছি 2644 টাকা। আমরা সেটিও এখানে নিলাম, সেটি কপি করে নিচ্ছি এবং ওই টাকাটা এখানে বসাচ্ছি। অর্থাৎ আমরা বারবার বলছি যে এটা কিন্তু হচ্ছে আপনার অবশ্যই প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি আলাদা আলাদাভাবে দিচ্ছি আমরা, এটা পুরো টাকা একবারে দিচ্ছি না। অতএব আপনারা সতর্ক থাকবেন এবং সেই অনুযায়ী হিসাব করবেন, করে আপনাদের এই টাকাটা প্রদান করার চেষ্টা করবেন। আমরা ভ্যাটের টাকাটাও এখানে উল্লেখ করে নিলাম এবং ঠিক একইভাবে আমরা আমাদের ভ্যাট কমিশনের যে অপশনগুলো এখানে আছে সেগুলো আমরা নির্বাচন করব। আমরা এখানে নির্বাচন করলাম আমাদের রংপুর অঞ্চল, যেহেতু আমরা রংপুর অঞ্চল খুঁজে বের করে সেটা সিলেক্ট করব। ঠিক একইভাবে আমরা রংপুর অঞ্চলের ভ্যাটের যে প্রতিষ্ঠান বরাবর আমরা ভ্যাটটা জমা দিব সেটিও আমরা ঠিক করে নিলাম এবং দেখব যে আমরা দেশের পণ্য সেবার উপর মূসক এটি আমাদের চলে আসছে এবং আমরা ইতিপূর্বে যে টাকার পরিমাণটি ওখানে জমা দিয়েছিলাম 2644, এটা এখানে চলে আসছে সর্বমোট। এবং ঠিক একইভাবে আমরা সরকারি প্রতিষ্ঠানের নামে আমরা আবারও সে প্রতিষ্ঠানের কোড টাইপ করব, যেহেতু আমরা একটু আগে কোডটা পেয়েছিলাম, তারপর আমরা ভুলে গেলে আমরা পুনরায় ওই প্রতিষ্ঠানের নাম সার্চ করার মাধ্যমে আমরা ওই প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবো। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, দেখেন আমরা আবার ওই বিদ্যালয়ে কিভাবে খুঁজে বের করি। আমরা এই তো আমাদের অনেকগুলো বিদ্যালয়ের মধ্যে আমরা আমাদের বিদ্যালয়টি খুঁজে পেয়েছি এবং ঠিক একইভাবে আমাদের টিআইএন, প্রধান শিক্ষকের টিআইএনের মাধ্যমে আমরা টিআইএন দেওয়ার মাধ্যমে আমরা সেটি প্রদান করার চেষ্টা করব।
দেখব যে আমাদের সংশ্লিষ্ট টিআইএন তথ্য উদ্ধার সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমাদের টিআইএন সফলভাবে সম্পন্ন আছে এবং আমরা একইভাবে ফোন নাম্বার প্রদান করব এবং ঠিক একইভাবে আমরা ব্যাঙ্ক অর্ডারে জমা দেওয়ার বিষয়টি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ঠিক একইভাবে সেভ বাটনে ক্লিক করব এবং আমাদের চালান নাম্বার এখানে সফলভাবে দেখাবে। ওকে বাটন ক্লিক করলে আমাদের একইভাবে এই আরেকটি আমাদের চালান রসিদ আমরা এখানে পাবো এবং যেটি ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে আমাদের পরবর্তী কাজের জন্য আমরা অগ্রসর হতে পারবো। তো ধন্যবাদ। আশা করি খুব সহজভাবে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি এবং প্রতিষ্ঠানের ভ্যাট এবং ট্যাক্স দেওয়ার যে ভিডিওটি, এতে যদি কোনো আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে সাথে থেকে কষ্ট করে ভিডিও দেখার জন্য এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।